গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছে। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ একটু দেরি করে ভিডিও স্টার্ট করলাম, কারণ হচ্ছে উঠেছি অনেক সকাল সকাল। জানোই তো প্রত্যেক দিন যেরকম টাইমে উঠে ওরকম টাইমে উঠেছি। আজ রবিবার, মেয়ের ছুটি আছে, ওর জন্য রান্নার চাপটা একটু লেট করে বসালে অসুবিধা নেই। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 9টা 10। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর তোমাদের সারাদিন সঙ্গে নিয়ে কি করি না করি সবই তোমাদেরকে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, উঠেছি তো তোমাদের বললাম যেরকম টাইমে উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে টেরে দোকানে বসলাম। আর আমি প্রত্যেক দিন উঠে ভিডিও আপলোড বসিয়ে 1 ঘন্টা ধরে আমি ঠাকুরের গান শুনি। 1 ঘন্টা পাক্কা 1 ঘন্টা শুনে তারপরে রান্নার দিকে যাই। এটা আমার প্রত্যেক দিনের কাজ, ঠিক আছে? জানি না শুনলে মনটা ভালো লাগে না, দিনটাই আমার পুরো খারাপ যায়। যাই হোক, তারপরে সমস্ত কাজটা যেটুক যা ছিল করে একটু দোকানদারি করে টোরে তারপরে এই যে এখন বাজে 9টা 10, বললাম তোমাদের, চা বানিয়ে নিয়েছি। নিমকি দিয়ে চা খাবো। তো আজকে একবেলার মতন রান্না করব, কারণ হচ্ছে জানুয়ারি মাস পড়তে না পড়তে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে। এই যে পাশের বাড়ির ভাইয়ের বউটা, ও মাথা খারাপ করে দেয় গো, আর বলো না। কিছু হলে পিকনিক করো পিকনিক করো পিকনিক করো, ওই হুজুগ তোলে। তো যাই হোক, আর তারপর সবথেকে বড় কথা, আমার জায়ের মেয়েটা রাজস্থানে থাকে, তো ও এসছে, ও আবার চলে যাবে। তো বললো কাকি সবাই মিলে একসাথে খাই একটা দিন। বেশি বেশি টাকা অ্যামাউন্ট না, হচ্ছে তোমার 50 টাকা করে। মাংস ভাত বাঁধাকপি কী কী মেনুতে আছে সেটা আমি জানি না, তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করব। অতটা আমি জানি না, আমি টাকা দেওয়ার কাজ দিয়ে এসেছি। রাত্রে আমাদের পিকনিক হবে, তোমরা সঙ্গে থাকবে কিন্তু, ঠিক আছে? তো চলো, সারাদিন কি করি না করি আর পিকনিকে কি কি হবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আমি তো অতটা জানি না, ওরা বলে গেছিলো। তো সঙ্গে থাকবে। চলো, চা খেয়ে নিই। আজকে অনেক লেট হয়ে গেল। যা চা নেশা হয়েছে সেই সকালবেলা খেয়ে, আজকে এখন খাচ্ছি চা। মেয়ে ঘুমাচ্ছে, একটা দিন তো থাক। সারাটা দিন সারাটা সপ্তাহে তো কষ্ট করে, ঘুমাচ্ছে যতক্ষণ ঘুমায়। আমি এখন রান্না করব। পাবদা মাছ নিয়েছিলাম, পাবদা মাছ করব সেদিনের মতন পাতলা করে ঝোল। আর একটু ডাল করার ইচ্ছা আছে, ডাল করতে পারছি না। তোমাদের দাদাভাইয়ের ইউরিক অ্যাসিড নাকি বলে প্রচণ্ড হয়েছে, পায়ের গোড়ালি ব্যথা করে। এটা আমারও ছিল জানো তো, আমারটা কমে গেছে, তোমাদের দাদাভাইয়ের আবার হয়েছে। যাই হোক, চলো চা খেয়ে নিই, কী রান্নাবান্না করি দেখছি, ঠিক আছে? মেয়েকে মাল আনতে দিলাম। মেয়েকে সকালে মাল আনতে দিয়ে তারপরে আমি রান্না বান্না করলাম। আজ তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম না, কারণ হচ্ছে রাত্রের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। 50 টাকার পিকনিক, কিন্তু কি কি রান্না হচ্ছে কি কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের রান্না তো প্রত্যেক দিনই করি, তো সেই কারণে ঘরের রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, মানে কড়াটা শেয়ার করলাম না। কি করেছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, আর মেয়ের খিদে পেয়ে গেছে, ছোটো মেয়ের, ওকে একটু ভাত দিয়ে দেবো। দিয়ে আর আমি এই জায়গাটা একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। এখনও টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব। আর রাত্রে যে আমরা সবাই মিলে আনন্দটা করব, আসলে কি বলতো, আমরা না এই পিকনিকটা অন্য দিন হয় একটু বেশি করে টাকা দিই, কিন্তু এ পাগলা হয়ে গেছে। যাই হোক, ওর যখন আনন্দ করতে ইচ্ছা করছে সবাই মিলে আমরা একসাথে করি, ঠিক আছে? চলো তোমাদের দেখি। এই দেখো, এই হচ্ছে লাল শাক ভাজা, ঠিক আছে? লাল শাকে হলুদ দিইনি, লাল শাকে হলুদ দিলে লাল হয় না, মা বলছে, সেই জন্য দিই না। আর এই হচ্ছে পাবদা মাছের ঝোল, বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আগের দিন যেরকম করেছিলাম সেরকমই করেছি সেম, আর অন্য কিছু না, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করিনি, ঠিক আছে? তো এই হচ্ছে পাবদা মাছের ঝোল, কটা আবার রেখে দিয়েছি কালকের জন্য ফ্রিজের মধ্যে। আর এই শাক ভাজা দেখালাম, আর এটার মধ্যে তো ভাত আছে, চলো মেয়েকে খেতে দিয়ে দিই, বুঝেছো? এই মেয়েটার না এত সমস্যা, মেয়েটার না কিচ্ছু খাবে না ভাজা ভুজা, জানো তো? ও খালি মাছের ঝোল শুধু এক তরকারি দিয়ে খাবে। এক তরকারি দিয়ে খেলে হয় বলো? পেটে কিছু থাকে? যেটা বলবে সেটাই করতে হবে, কিচ্ছু করার নাই গো। এই বেগুন দেবো দিয়া? ঠিক আছে, বেগুনও খাবে না, অ্যালার্জির জন্য বেগুনও খাবে না। নরম মাছ তো, দেখো মাছটা মনে হয় ভেঙে গেছিলো। যাই হোক, চলো সবার দুটো দুটো করে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি কালকের জন্য। ছোট ছোট নিয়েছি বলে অনেকগুলোই হয়েছে, জানো তো? নে, এবার আমি ওকে খেতে দিই, একটু কাজগুলো গুছিয়ে। আজ সকালে রান্না করিনি বলে কতটা বেলা হয়ে গেল। ওই যে মেয়ে বাড়িতে রয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, মেয়ে মাল নিয়ে চলে এসছে। এটা হচ্ছে পিপি মার্কা মিনিকেট, হাবড়ার। এই মিনিকেট চালটা
1300 কত টাকা নিল, দাম বেড়েছে চালে, আবার 52 টাকা করে বেচতাম, এখন বলছে যে তোমার 54 টাকা করে বেচবা। এত যদি জিনিসের দাম বাড়ে তাহলে কী করে হবে। আর এই হচ্ছে নিউট্রেলা সয়াবিন তেল, ব্যাট পাপড়, তেল রয়েছে, তাও একটু বেশি করে এনে রাখলাম। বিস্কুট, এই অনেক দিন পর একটা ভালো বিস্কুট দিয়েছে, মমস ম্যাজিক। এই বিস্কুটটা ভীষণ ভালো খেতে, টেস্টি। এই যে সুসু আটকানোর জিনিস, ম্যাগি, চিকেন মশলা, মাংসতে দিলে মাংসর স্বাদ সেই হয়। এইটা দিয়ে খেতে খেয়ে আমার এখন অভ্যাস হয়ে গেছে। বেসন, আর এইটা কি তোমরা তো জানোই, সেটা তোমাদের কি বলবো। আর সার্ফ আছে, এই হচ্ছে মাল। এগুলো এখন আমি গুছিয়ে গাছিয়ে রাখি, ঠিক আছে। কিন্তু আমার চালটা নিয়ে টেনশন বেড়ে গেলে, এত দাম বেড়ে গেলে মানুষ কি খাবে বলো। এই চালটা আমিও খাই, মাথা খারাপ। ও আমার মেয়ে বলছে, দেখো এই যে সাফেদের সাথে সফেদ, এই যে যাদের গিফটগুলো পেতেছিল কদিন ধরে তারা বলছে খালি, এই যে দিয়েছে সব গিফটগুলো। কি কি পেতেছে দেখো, একটা লিকুইড, একটা সাবান, একটা এই তার কাটার ব্রাশ, আর এই বালতিটা আমার বেঁধেছে। তা বালতিটার অবস্থা দেখো কোথায় রেখেছিল, যে কি হাল করে দিয়েছে। নতুন বালতি এরকম থাকে মানুষের, আর দোকানদারের আমি কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, এটা রেখে দে। একটা বালতির অনেক দাম। যখন অন্য লোকের দোকান দিয়ে সার্ফ আনতাম, শুধু ভালো একটা বালতি বাদ্য যদি তো আর কি হবে, এখন বাজছে, তখন হয়নি এখন হচ্ছে। ভাগ্য খুলে গেছে আমার, বুঝছো বন্ধুরা। বালতি দিদি, এই হোক, চলো। হ্যাঁ না, ক্লিপ দিসনি, ক্লিপটা চুল খুলে গেছে। চলো এগুলো গুছিয়ে গেছে আর সুন্দর করে রাখি। তারপরে হচ্ছে আবার কালকে রাত্রে বাড়িতে আত্মীয় আসবে, এখন বলবো না, পরে বলবো কারা আসবে, কখন আসবে। এগুলো গুছিয়ে গেছে রেখে নি, তাহলে ঠিক আছে, আমি এইটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে 3:10, শীতকালের বেলা তো দৌড়ে পারা যায় না। যাই হোক, স্নান টান করে নিয়েছি, মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে, বড় মেয়ের খাওয়া গেছে। আমি দুটো এখন খাবো, খাওয়া দাওয়া করে 5 মিনিট শোবো, তারপরে যাবো পিকনিকের ওখানে। ওরা দেখি কি জোগাড় জানতি করেছে, কেননা সবাইয়ের জন্য তো, সবাই একটু হাতে পেতে না করলে হবে না। আর স্নান করতে মানে শীত করছিল, কি বলবো, ঠান্ডা জল, টাইম করে জল, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক চলো, আমি দুটো খেয়ে নিই, ঘুম পাচ্ছে। এখন বাজে 5টা, খাওয়া দাওয়া করে একটুখানি বিছনায় গাটা দিলাম, তারপরে এই যে চলে এসেছি দেখো পিকনিকের জন্য। এই যে আমার মাইয়া, ওইটাও আমার একটা মানে ছেলের বউ, ও কাটছে পটল আর ও কাটছে আলু। এই যে আসো তাড়াতাড়ি আসো। সেটা কি হবে রান্নায় বলো? ঠিক আছে বলো, বলো। ডাল, ধনেপাতা দিয়ে, বাঁধাকপি, ঝাল দিয়ে, চাটনি, পাপড়, কিছু না। আমাদের কিছু বলো। এইটা আমার মামি, ঠিক আছে, এই যে পাশে বসে আছে, এটা আমার মামি। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম কি কি রান্না হবে, আমি তো জানতাম না। যে ম্যানেজার, তাকে এখন জিজ্ঞাসা করলাম, ম্যানেজার বলে দিল কি কি রান্না হবে। কখন খাওয়া হবে জানি না, সন্ধে হয়ে এসছে। যাই হোক, সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জায়গাটা রান্না হবে, গুছানি গাছানি হচ্ছে। সবাই একটু টাটা করো।
আমাকে জম্মের শীত লাগছে, দেখছো কান মান ঢেকে বইছি সব। দেখো, রান্না বসিয়ে দিয়েছি, এখানে কাটে ভাত হচ্ছে আর ওইখানে হচ্ছে গ্যাসের মধ্যে চা হচ্ছে আপাতত। আর ওই হচ্ছে কি বলে চাটনি হলো, পাঁপড় হলো, আরো আলোটা কম তো। তো পুরো রান্নাটা হোক, তোমাদের সাথে তারপরে শেয়ার করবো। আর এখানে এই যে কাঠে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, বুঝেছো? চা খাবো এখন। ফাইনালি বন্ধুরা ভাত হয়ে গেছে, এখন এখানে মাংসর মশলা কষানি হচ্ছে। আর এই যে বড় রাঁধুনি, এইটা হচ্ছে আমার কাকি। ও কাকি, হ্যালো। হ্যালো, দাদুর মতন বলো, পপি কিচেনের হ্যালো। হ্যালো, রান্না করছে। চলো, আর এই দেখো স্পেশাল জিনিস দেখতে পাচ্ছ। আর আমার মাইয়া দেখো মুখ দেখাবে না বলে মুড়া দিয়ে বসে, ঠিক আছে? বাবলি সোনা, তাকাও সোনা, কি রান্না করছো তুমি? ও সোনা, ডালে জল দিয়েই যাচ্ছ, দিয়েই যাচ্ছ। ও করো, ইয়েস ইয়েস। এই তো বন্ধুরা ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট। আর এই দেখো খেতে বসে পড়েছে বড় বড় দর্শকরা। সাগর, কেমন হয়েছে রান্না? উমা, লজ্জা পাচ্ছে সাগর, দেখ দেখি একটু অবস্থা। মিঠাই কেমন হয়েছে রান্না? হেভি হয়েছে। আচ্ছা খাও। এবার বলি কি রান্না হয়েছে দেখি, আমার বন্ধুদের একটু দেখাই। মাংস, এটা মাংস, এটা কিসের মাংস? খাসির। আর এটা পটল ভাজা, বেগুন ভাজা। আর এটা মুরগির ছাল দিয়ে বাঁধাকপি। হেভি টেস্ট বন্ধুরা, একদিন বানিয়ে খাবা। আর এই যে মুসুরির ডাল, ঠিক আছে? দুঃখের বিষয়ে একটু বক্সটা আমাদের হলো না, ঠিক আছে, সামনের দিন হবে। আর এদিকে দেখো দুই দুঃখিনীর অবস্থা দেখো, রান্না বান্না করে তোমাদের খেতে দেবো না, আগুন পোহাচ্ছে দেখো, দেখেছো? আর ম্যানেজার, এই যে দুই ম্যানেজার। কিছু বল, রান্না বান্না কেমন হয়েছে? আমার জামাই তো কিছু কয় না, চুপচাপ খাইয়ে যাচ্ছে। এ ভগু, রান্না কেমন হয়েছে ভাই? হ্যাঁ, তা কিছু বলো, চুপচাপ খাইলে আমার বন্ধুরা তো বুঝতেই পারবে না ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড টিম, এরপরে আমরা বসবো, ঠিক আছে? না খেলেও খাওয়া। এই দেখো আমরা লাস্ট টাইম, এবার সবাই বসে পড়েছে। আর আমার কাকির অবস্থা দেখো, কাকি আমাদের ফেলে খেতে বসে পড়েছে। কাকি তুমি কিন্তু ঠিক করলে না, কাকি রান্না করেছো বলে আগে আগে খাচ্ছ, এটা কিন্তু ঠিক করলে না। চলো, এই যে আমার ভাত, এটা আমার বৌমার ভাত। এই দেখো না, এই যে অবস্থা দেখো না। আর ওই যে ওই ম্যানেজার ভাত বেড়েছো? ও সোনা, সোনা রে, তুমি ভাত নেবে না? ও সোনা, এদিকে তাকাও একটু। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। এই যে কেন ডাল ভালো হয়েছে, বাবলি 100-তে 100 পেয়েছে। চলো, এই তো বন্ধুরা এখন বাজে 10টা 15, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে এলাম, কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আর দু জায়গায় করেছি তো, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়েছে। শীত পড়ে গেছে তো, নাহলে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর রান্নাবান্না খুব ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল, ঠিক আছে? তোমাদের দাদাভাই যায়নি, দাদাভাই খাবারটা নিয়ে এসেছি ঘরে, তোমাদের দাদাভাই এখন ঘরে খাবে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই তো বন্ধুরা চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর পিকনিক খাওয়ার পর অনেকটা ভাত, মাংস, তারপরে তোমার ডাল বেঁচে গেছে, তা সবাই ভাগযোগ করে নিয়েছি। পাশের বাড়ি ও নেয়নি, ওরা কালকে দক্ষিণেশ্বর যাবে, ওর জন্য ওরা নেয়নি। আর বাদ বাকি আমি নিয়েছি। আমার মনে হয় কালকে আর রান্না করতে হবে না, যা আছে গরম করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক।
বন্ধুরা এই যে তোমাদের দাদাভাইয়ের খাবার আমি নিয়ে এসেছি। এখানে বাঁধাকপি ভাজা, এখানে মাংস, পটল ভাজা, ডাল আর চাটনি আর পাঁপড়টা আমি আনিনি, কারণ তোমাদের দাদাভাই এখন আর খাবে না, রাত্রির হয়ে গেছে। এইটাই খাবে কিনা সন্দেহ। ঠিক আছে, চলো খেতে দিয়ে দিই। না, চলো সবাইকে টাটা আজকের মতন।